আগামী 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার সম্পন্ন হচ্ছে এবছরের ভাইফোঁটা, যাকে আমরা ভাতৃদ্বিতীয়া বলে থাকি। যদিও এই ভাইফোঁটা তিথি শুরু হচ্ছে আজ চৌঠা কার্তিক 22শে অক্টোবর বুধবার রাত্রি 6:16 থেকে, যা থাকছে আগামীকাল বৃহস্পতিবার রাত 8:20 পর্যন্ত। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভাইফোঁটার দিন কোন কোন বিষয়গুলি করা প্রয়োজন এবং কোনগুলি কখনোই করতে নেই। বিশেষ করে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইফোঁটার দিন যদি ঋতুচক্র হয় সেক্ষেত্রে ভাইফোঁটা দিতে পারবেন কিনা, ভাইফোঁটার দিন কোন উপহার প্রদান করবেন এবং কোন উপহার একেবারেই দিতে নেই। যদি কারোর ভাই বা দাদা তাদের থেকে দূরে থাকে তাহলে কি করণীয় এবং সর্বোপরি ভাইফোঁটার দিন কোন খাবারটি অবশ্যই দেয়া প্রয়োজন এবং কোন খাবারটি কখনোই ভাইফোঁটার দিন খেতে নেই, এই সমস্ত কিছু বিষয় নিয়েই এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। সবার প্রথমে যে বিষয়টি বলবো, ভাইফোঁটার দিন উপবাস থাকা কি প্রয়োজন? এই প্রসঙ্গে আপনাদের জানাই যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে শাস্ত্রে উপবাস থাকার কথা বলা হয়েছে, কারণ উপবাস করার ফলে আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে পারি। আর ভাইফোঁটা হলো এক ধরনের পূজা, এই পূজাকে ভাতৃদ্বিতীয়াও বলা হয়, তাই ভাইফোঁটার ক্ষেত্রে উপবাস করা প্রয়োজন। তবে একান্তেই যদি না হয়ে ওঠে উপবাস, তাহলে ফল ডাবের জল খেয়েও এই ক্রিয়াটি সম্পন্ন করা যাবে। আর যারা ব্যাধিগ্রস্ত বা যাদের বিভিন্ন রোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলি মানার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, ভাইফোঁটার দিন কোন খাবারটি অবশ্যই প্রয়োজন। ভাইফোঁটার দিন যে খাবারটি খাওয়া অবশ্যই প্রয়োজন। ভাইফোঁটা যেহেতু একটি আনন্দের উৎসব, ভাই ও বোনের মধুর সম্পর্ক মজবুত করার উৎসব, তাই এই দিন অবশ্যই মিষ্টি জাতীয় যে কোনো আহার গ্রহণ করা প্রয়োজন। মিষ্টান্ন, পায়েস, রসগোল্লা অথবা সন্দেশ, যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য এই দিন ভাই এবং বোনকে খাইয়ে দেওয়া প্রয়োজন। অবশ্যই মনে রাখবেন এই দিন মিষ্টিমুখ অবশ্যই করতে হয় এবং এর সঙ্গে ভাই বা দাদার পছন্দের যে কোনো একটি খাবার বোনকে নিজে হাতে রন্ধন করে খাওয়াতে হয়। বোন যদি ছোট থাকে তাহলে রান্না করার সময় যেন তার হাত থেকে কোনো একটি রান্নার দ্রব্য বা মশলা খাবারে যেন দেয়, সেই বিষয়টি খেয়াল রাখবেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাইফোঁটার দিন মাছ, মাংস, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার খাওয়া যাবে? এ প্রসঙ্গে বলি, খাদ্যাভ্যাস বিষয়টি সম্পূর্ণ আপনার পারিবারিক ব্যক্তিগত ব্যাপার, ভাইয়ের পছন্দের ওপরও নির্ভরশীল। যদি আপনার পরিবারে ঐতিহ্যগতভাবে এই দিন নিরামিষ রান্না করা হয়ে থাকে তাহলে আপনি তাই করুন। আর যদি ভাই বা দাদার পছন্দের মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার যদি রান্না হয় অবশ্যই এই দিনটি তাই করুন। ভাইফোঁটার মূল আনন্দই হলো বোন তার নিজের হাতে রান্না করে তার ভাইকে আপ্যায়ন করা। আমাদের শাস্ত্রে এই দিন কোনো কঠোর উপবাসের বিধি নেই, বরং ভাই এবং বোনের ভালোবাসার উৎসব। তাই ভাই যদি পছন্দ করেন সে মাছ, মাংস, ডিম খাওয়াতে কোনো অসুবিধা নেই। এই দিন শাস্ত্রে ভাজা মুড়ি খাওয়ারও নিষিদ্ধ বলে গণ্য করা হয়েছে। তৃতীয়ত বন্ধুরা, অনেকের প্রশ্ন থাকে ভাই বা বোনকে কোন কোন উপহার দেবেন। বন্ধুরা, সবথেকে ভালো হয় এই দিন ভাই এবং বোনকে কোনো একটি বস্ত্র উপহার দেওয়া। এই প্রসঙ্গে শাস্ত্র উল্লেখ করেছে দিদি বা বোন ভাইফোঁটার দিন বস্ত্র আদি সর্বশ্রেষ্ঠ উপহার গণনা করা হয়েছে। তবে বস্ত্র ভিন্ন যে কোনো সামগ্রী যেটি আপনার পছন্দ সেই জিনিসটিও আপনি সেই দিন উপহার দিতে পারেন। তবে এই দিন চটি, জুতো বা ধারালো কোনো বস্তু উপহার দেবেন না। এই দিন ভাই বা বোনকে টাকা দেওয়াও শ্রেয় নয়। যদি আপনি টাকা দিতে চান তাহলে সেক্ষেত্রে টাকার সঙ্গে অবশ্যই ভাই বা বোনের পছন্দের যে কোনো প্রকার একটি পুষ্প বা ফুল টাকার সঙ্গে উপহার হিসাবে প্রদান করুন। শুধু টাকা দিতে যাবেন না।
দাদা বা ভাই যদি প্রবাসে থাকে সেক্ষেত্রে দিদিরা গুগল মিট বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ভিডিও কল করে ফোঁটা দিতে পারেন। এইভাবে ভাই এবং বোনের দূরত্বকে মুছে ফেলাও সম্ভব। বন্ধুরা, অনেকেই আফসোস করেন তার দাদা বা ভাই হয়তো নেই। সেক্ষেত্রে আপনি আপনার আশেপাশে এমন অনেক দেখতে পাবেন যে আপনাকে দিদি বা বোন হিসাবে দেখেন। তাদেরকেও আপনি এই ভাইফোঁটা আজকের দিনে দিতে পারেন। বন্ধুরা, এখানে একটি প্রশ্ন বারংবারই উঠে আসে, যদি কোনো নারীর এই দিন ভাইফোঁটার দিন ঋতুচক্র হয়ে থাকে, অর্থাৎ এই দিন যদি মাসিক হয়, তাহলে এই দিন কি সেক্ষেত্রে ভাইফোঁটা দিতে পারবেন? এক্ষেত্রে জানাই, এটি মূলত পারিবারিক প্রথা এবং নিজস্ব বিশ্বাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। যদিও ঐতিহ্যগতভাবে শাস্ত্রীয় মতে মাসিক চলাকালীন মহিলাদের যে কোনো পূজা, দেবদেবীর সামনে আসা বা সরাসরি মন্ত্র পাঠের মতো শুভ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। এই সময়টাকে অশুচি বলে গণ্য করা হয়। এই কারণে আপনি যদি আপনার পরিবারের শাস্ত্রীয় নিয়ম অনুসারে মেনে চলেন, তাহলে সেক্ষেত্রে মাসিক চলাকালীন সময়ে দিদি বা বোনেরা সরাসরি ভাইকে ফোঁটা দিতে পারবেন না। তবে বর্তমান সময়ে অনেক পরিবারে ভাইফোঁটার দিনে সম্পূর্ণ ব্রত বা পুজো মনে না করে বরং এটিকে স্নেহ ভালোবাসার উৎসব হিসাবে মনে করেন। তাই এই দিন এই নিয়ম শিথিল করা হয়েছে। এই দিন ভাই এবং বোনের পারস্পরিক সম্পর্ক মধুর করার এবং উভয়ের মঙ্গল কামনার হলো মূল লক্ষ্য। তাই অনেকেই মনে করেন ভালোবাসার প্রকাশে শারীরিক অবস্থা কোনো বাধা থাকা উচিত নয়। তাই অনেক পরিবারে দিদি বা বোনেরা এই সময় নিজের হাতে ফোঁটা না দিলেও ভাইকে অন্যভাবে আশীর্বাদ করেন এবং উৎসবে অংশগ্রহণ করেন। তবে সব থেকে সুন্দর পথ হলো, যদি কোনো বোনের মাসিক হয় তাহলে তিনি যদি ফোঁটা দিতে চান তাহলে এই দিকগুলি মেনে চলুন। দিদি বা বোন ভাইফোঁটার মন্ত্রটি মনে মনে পাঠ করে বা কাগজে লিখে দিতে পারেন। দ্বিতীয়ত, পরিবারের অন্য কোনো সুরুচি মহিলা, অন্য কোনো দিদি, বোন, ঠাকুমা, কাকিমা, মাসিমা দিদি বা বোনের হয়ে ভাইকে ফোঁটা দিতে পারেন। দিদি বা বোন দূরে বসে বা অন্য ঘর থেকেও ভাইকে তার পছন্দের খাবার বা মিষ্টি মুখ করাতে পারেন। ফোঁটা না দিলেও ভালোবাসার প্রকাশ এবং মঙ্গল কামনাই প্রধান। তাই এই বিষয়টি কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাই এই ধরনের পরিস্থিতিতে আপনার পরিবারের দিদি বা বোনের নিজের সহজ প্রথা বা বিশ্বাস রয়েছে, সেটিকে প্রাধান্য দেওয়াই সব থেকে উত্তম। কারণ ধর্মীয় কাজ ব্যক্তিগত বিশ্বাসের ওপর সব থেকে বেশি নির্ভরশীল। তাই এই বিষয়টিকে সম্পূর্ণ আপনার ইচ্ছের বিষয়। তবে পুরাণ বলেছে, কঠোর শাস্ত্রীয় নির্দেশ যদি মেনে চলতে হয় তাহলে অনেক কিছুই কিন্তু বাদ পড়ে যায়। আমাদের ধর্মে অনেক গোঁড়ামি, সেগুলি আর নেই, যার কারণেই যুগ যুগ ধরে আমাদের ধর্ম ক্রমাগত বিবর্তিত হয়ে চলেছে। আর তার জন্যই আমাদের ধর্ম স্বমহিমায় হাজার হাজার বছর ধরে তার অস্তিত্ব বজায় রেখেছে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন।